মানুষ কি না পারে, জীবনে চেষ্টা করলে সবই পারে। যদি একবার নিচে পড়ে যান, ঘুরে আবারও দাঁড়াবেন, দেখবেন সফলতা নিশ্চয়ই আপনার কাছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা পানি করে এই তো সোজা চলে আসছি রান্নাঘরে। আর এই কই মাছগুলো আমার শাশুড়ি বাড়ির থেকে এনেছে। আমার শ্বশুর শাশুড়ি এগুলি নিজ হাতে ধরেছে। যখন না বজ্রপাত বা বৃষ্টি হয় তখন বলে এগুলি পুকুরের উপরে উঠে যায়, তো এগুলি তখনই হাত দিয়ে ধরতে পারে। কি একটা অদ্ভুত জিনিস না? আমার না দেখার খুবই শখ। এবার বলেছি বাড়িতে গেলে দেখবো এটা। তো এই তো এখানে সব কিছু এক এক করে ভেজে নিচ্ছি। আসলে হোঁচট না খেলে না সফলতা আসে না। অনেক সময় দেখা যায় আমাদের কিছু কিছু কারণে অনেকটাই হোঁচট খেতে হয়। তখন যদি আমরা নিজেরা আবার ঘুরে দাঁড়াই, তখন কিন্তু সফলতা নিশ্চিত। কারণ পরিশ্রম কখনো বেইমানি করে না, এটাই হলো বাস্তব কথা। আর অনেকেকেই দেখি যে পরিশ্রম ছাড়া উপরে উঠতে চায়, তাদের কোনো লাভ নেই। পরিশ্রম হলো উন্নতির চাবিকাঠি। সবসময় একটা জিনিস পড়ে এসেছি, এটা এখনও মানি। মনে মনে চাইলে অবশ্যই পাওয়া যায়, হয়তো একটু দেরি করেই আসে। যাই হোক, এখানে মাছটা ভুনা করে নিচ্ছি। তো একটু শুকনো শুকনো করে ভুনা করবো, মানে শাশুড়ি মা বলেছে একটু শুকনো শুকনো করে ভুনা করতে। বেশি করে টমেটো দিয়ে মাছটা ভুনা করলে কিন্তু ভালোই লাগে, তাই আজকে বেশি করে টমেটো দিয়েছি। আর সাথে মাছটা দেখুন কি লম্বা লম্বা, আমাদের বাজারে কিন্তু এরকম মাছ পাওয়া যায় না। তো এটা যেহেতু পুকুরের মাছ, খেতেও কিন্তু অনেকটাই মজা ছিল। আর এই তো আমার রান্নাটাও হয়ে গিয়েছে। সাথে কিন্তু আজকে একটু শাক রান্না করব, শুটকি দিয়ে কলমি শাক রান্না করব। তো শাশুড়ি মা বললো একটু ডাল অ্যাড করো। তো এই তো আমি বেলির ডাল অ্যাড করেছি, সাথে একটা আলু দিয়েছি যেন আলুটা দিয়ে আঠা পিঠা হয়। আমার আম্মার দেখতাম সবসময় শাকে একটা আলু দিত, আলু দিলে ভালোই লাগে, আঠা আঠা পিঠা হয়, তো খেতে কিন্তু মজাই লাগে। তো এখানে আমি সব কিছু এক এক করে ভালোভাবে কষিয়ে ডালটা, এখন শাকটাও দিয়ে দিলাম। এভাবে না আমার নানু রান্না করতো, এত ভালো লাগতো। আর নানুর হাতের রান্না খুবই মজা। আগেকার মানুষরা দেখতাম অল্প তেল অল্প মশলা দিয়ে রান্না করতো, কিন্তু এত স্বাদ লাগতো। আর এখনকার বেশি করে মশলা দিলেও তরকারির স্বাদ হয় না। যাই হোক, এখানে বাগারও দিয়ে দিয়েছি, যেহেতু ডাল দিয়েছি তাই হালকা পাতলা বাগার দিয়ে নিয়েছি। একটু আওয়াজ আসলে ইগনোর করে দেখে নেবেন, যেহেতু ছাদে ভয়েস দিচ্ছি বসে বসে, তো অনেকটাই আওয়াজ আসতেছে আশেপাশে থেকে। তো কি আর করব, ঘরে তো শাশুড়ি মা, ওনার সামনে ভয়েস দিতে পারি না, লজ্জা লাগে। যাই হোক, এখানে ছেলেরা বিকালবেলা একটু খেলাধুলা করতেছে, আমার সাথে দুষ্টামি করতেছে, তো আমি একটু দুষ্টামি করে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে ছেলেদের সাথে অনেকক্ষণ খেললাম। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেকটাই মেঘলা মেঘলা ছিল, তাই একটু বসে বাতাসে বসে খেলতেছিলাম। আর কথা বলতে বলতে এই বৃষ্টি চলে আসছে, আর বৃষ্টি দেখে তো আমার হাজব্যান্ডের কথা অনেক মনে পড়ে গেল। যাই হোক, ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন।